सारे अर्श पर तेरी गुजर, दिल फर्श पर तेरी नजर, मलाकुत और मुल्क में कोई सही नहीं जो तुझ पे आया नहीं। सरवार कहो के मालिक और मौला कहो तुझे, सरवार कहो के मालिक और मौला कहो तुझे, बागे खलील का गुले ज़ैबा कहो तुझे। अल्लाह रे तेरे जिस्म मुनव्वर की ताबिश ऐ जाने जा, मैं जाने तजल्ला कहूँ तुझे। लेकिन रज़ा ने ख़त्म सुखन इस पे कर दिया, खालिक का बंदा खल्क का आका कहूँ तुझे। सबसे औला व आला हमारा नबी, सबसे बाला व वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। ला मका तक पहुँचा जिसका वो है हर मका का उजाला हमारा नबी। कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। ला युमकिनु सनाउ कमा काना हक़्क़ुहु बाद अज़ खुदा, बुजुर्ग तुए किस्सा मुख्तसर, या साहिबल जमाल व या सय्यदल बशर, मिन वजहिकल मुनीर लक़द नव्वरल क़मर। फर्श वालू तेरी शौकत का उलूम क्या जाने, खुसरवा अर्श पे उड़ता है फेरेरा तेरा। मैं तो मालिक ही कहूँगा, मैं तो मालिक ही कहूँगा कि ओ मालिक का हबीब यानी महबूब ओ मुहिब में नहीं तेरा मेरा, जो तेरा वो मेरा, जो मेरा वो तेरा। खालिके कुल ने अब को मालिके कुल बना दिया, दोनों जहां अब को कब्जा व इख्तियार में। मदीना ना देखा तू कुछ भी ना देखा, मोहम्मद का रौजा जन्नत का नक्शा। ঐতিহ্যবাহী সুলতানপুর হাই স্কুল মাঠ প্রাঙ্গণে সুলতানপুর গাউসিয়া কমিটি ও আলা হযরত সুন্নি যুব সংগঠনের উদ্যোগে চতুর্থ বার্ষিক সুন্নি কনফারেন্স ও সালাতুস সালাম মাহফিলের মোহতারাম সদরে জলসা সভাপতি, আপনার আমার সকলের সুপরিচিত আশিকে রাসূল মাশুক ইলাহি হযরতুল আল্লামা আলহাজ মাওলানা মিজানুর রহমান আত-তাহেরি মাদ্দাজিল্লুল আলী সাহেব, খতিব সুলতানপুর চকবাজার কেন্দ্রীয় জামে মসজিদ এবং সহসভাপতি গাউসিয়া কমিটি বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। আজকের মাহফিলের মোহতারাম সহসভাপতি মণ্ডলী জনাব শেখ আব্দুল মালেক সাহেব, অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর বাংলাদেশ, জনাব মহিবুর রহমান ফরিদ, বিশিষ্ট সমাজসেবক সুলতানপুর, জনাব শেখ কাউসার আহমদ রিপন, মেম্বার 4 নং ওয়ার্ড, জনাব মোহাম্মদ রিপন মিয়া, মেম্বার 3 নং ওয়ার্ড, সুলতানপুর ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলে যিনি মেহমানে আলা প্রধান অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, লেখক ও গবেষক, ঐতিহ্যবাহী এশিয়া খ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মোহাম্মদপুরস্থ কাদেরিয়া তৈয়বা আলিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য উপাধ্যক্ষ উস্তাজুল আসাতেজা, আমি অদম নালায়েক নাচিস বাদে আমি সহ এবং হাজারো আলেমের যিনি সরাসরি উস্তাদ, আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের বাংলাদেশের যিনি নির্বাহী মহাসচিব, যার মাহফিলে আমি শ্রোতা হওয়াকে অত্যন্ত ভাগ্যবান মনে করি, যার মাহফিলে সফর সঙ্গী হওয়া আমাদের জীবনে বাইসে শরফ, আমাদের গৌরবের কারণ, যার ব্যাগ, যার স্যান্ডেল বহন করা আমাদের জন্য ফখরের কারণ, সেই মহান হস্তি গুলশান নিকেতন সেন্ট্রাল জামে মসজিদের সুযোগ্য খতিব হযরতুল আল্লামা মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক মাদ্দাজিল্লুল আলী কদামাইহি আলা আইনি ওয়া রাসি, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, সকলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা আশিকে রাসূল মাশুক ইলাহি হযরতুল আল্লামা মাওলানা হাফেজ কারি মুফতি গোলাম কিবরিয়া সুন্নি আল কাদরি মাদ্দাজিল্লুল আলী, খতিব কাদেরিয়া তৈয়বা জামে মসজিদ খতিবের হাট চট্টগ্রাম, আমাদের পরম শ্রদ্ধেয় হুজুর উপস্থিত হয়েছেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা সুদূর
মিশর আল আজহার ইউনিভার্সিটি থেকে ফারেক, আমাদের সুন্নিয়তের তারুণ্যের অহংকার। এটা কোনো বাতিল আজহারি নয়, সুন্নি ইমানদার আজহারি। আল্লামা বাকিবিল্লাহ জালালি রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য সাহেবজাদা হযরতুল আল্লামা মাওলানা শেখ আব্দুল মুস্তাফা রহিম আল আজহারি, ফারেক আল আজহার ইউনিভার্সিটি মিশর। উপস্থিত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, আপনাদের এলাকার কৃতি সন্তান আহলুস সুন্নাহ ওয়াল জামাতের গৌরব, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সদর উপজেলা গাউসে কমিটির সুযোগ্য মুহতারাম সভাপতি, সুলতানপুর কাদরিয়া দরবার শরীফের মাওলা শায়েখ পীরে তরিকত আসাদুজ্জামান আল কাদরি সুন্নি আল কাদরি মাদ্দাজিল্লুল আলী, উপস্থিত উলামায়ে কেরাম, মাওলানা মুফতি সাদউদ্দিন আত-তাহেরি, মুফতি তামিম এবং উলামায়ে আহলে সুন্নাত, মুরব্বি নিজাম, মুসল্লি বাবারা, পর্দানিশীন মা ও বোনেরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র বন্ধুগণ, সকলের প্রতি নবী পাক সাহেবে লাউলা নূরে খুদা, নূরে মুজাসসাম, গায়েবের খবর দেনে ওয়ালা, তারানে ওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইসলামী অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত মানুষ বানিয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে মানুষ বানাইছেন। আমার নবী পাকের কদম মুবারকে দুরুদ ও সালাম, যিনি আমাদেরকে মুমিন বানাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, যিনি বিভিন্ন দেশে, বিভিন্ন কান্ট্রি এলাকার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে মানুষকে পাঠিয়েছেন। নবী পাকের দরবারে কদম মুবারকে সালাতু সালামের নজরানা, যিনি আমাদেরকে হাবলুল্লাহ হয়ে এক সুতায় গেঁথেছেন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, যিনি বিভিন্ন রঙে, বর্ণে, ডিজাইনে, আকৃতিতে, সুরতে মানুষ তৈরি করেছেন। নবী পাকের দরবারে কোটি কোটি দুরুদ ও সালামের হাদিয়া নজরানা, যিনি সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, যিনি আমাদেরকে খোদার রঙে রঙিন করে দিয়েছেন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, যিনি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, যিনি দুনিয়া সাজিয়েছেন। নবী পাকের দরবারে কোটি কোটি দুরুদ শরীফ, যিনি কদম মুবারকের বরকতে জমিনকে আল্লাহ মসজিদ এবং পবিত্র বানায় দিয়েছেন। ইমানি আওয়াজে বলেন সুবহানাল্লাহ। প্রশংসা আল্লাহর দরবারে, যিনি জাহান্নাম বানাইছেন। আমার দুরুদ শরীফ নবীর কদমে, যার উসিলায় জাহান্নাম আল্লাহ নিভিয়ে দেবেন। প্রশংসা আল্লাহর দরবারে, যে আল্লাহ জান্নাত বানাইছেন। দুরুদ শরীফ আমার নবীর কদম মুবারকে, যার ব্যাপারে আল্লাহ পাক বলেন, ইন্নাল জান্নাতা হারামুন আলাল আমবিয়াই হাত্তা তাদখুলাহা ওয়া হিয়া আইদান হারামুন আলাল উমামে হাত্তা ইয়াদখুলাহা উম্মাতুকা। এ মাহবুব, আমি আল্লাহ জাল্লা আলা বেহেশত নির্মাণ করেছি, তৈরি করেছি, সাজিয়েছি। আমি আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে আসবে, তাদের জন্য, সবার জন্য আমি বেহেশত হারাম করে দিয়েছি, আপনি মুস্তাফা কদম মুবারক দিয়ে বেহেশতে প্রবেশ করা পর্যন্ত। ওয়াহিয়া আইদান হারামুন আলাল উমামে হাত্তা ইয়াদখুলাহা উম্মাতুকা। সমস্ত নবীর উম্মতের জন্য বেহেশতে যাওয়া হারাম, যতক্ষণ না মুস্তাফা জানে রহমতের উম্মতেরা আগে আগে বেহেশতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? আরে আমার নবীর কদম মুবারকের সদকায় জমিন মসজিদ হয়েছে। সুদ ও জুদাস রাহমাতুল লিল আলামিন মসজিদ সুদ হামা রুয়ে জমিন জুইলাত লিয়াল আরদু মসজিদান ওয়া তাহুরা। আমার নবী বলেন, আমি মুস্তাফার কদম মুবারকের সদকায় আল্লাহ জাল্লা আলা এই জমিনটাকে মসজিদ বানিয়ে দিয়েছেন, পবিত্র করে দিয়েছেন। এবার আমি জানতে চাই, লম্বা আলোচনা করব না, আজকের মাহফিলের বড় বড় স্টার তারকা, এই দেশের মধ্যে যারা সুন্নি জামাতের খেদমত করে চলছেন, সকলে উপস্থিত হয়েছেন। আমি শুধু বরকত নেওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। বাবার আমার গভীর মনোযোগ, যেই নবীর কদম মুবারকের সদকায় জমিন মসজিদ হয়, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলছেন, নবীজি বলছেন মসজিদান ওয়া তাহুরা, এবং পবিত্র হয়। নবীজির উসিলায় জমিন পবিত্র হলো, মসজিদ হলো। যার কদম লাগার কারণে জমিন পবিত্র, সেই নবীকে নবী পাক বলা যাবে কি যাবে না? আরো জোরে বলেন, যাবে কি যাবে না? আমার নবীকে পাক মানতে যাদের আপত্তি আছে, এদের জন্মের মধ্যে দোষ আছে। তারা নাপাক, তারা হারামজাদা। আর আমার নবী শুধু পাক না,
আমি কথা বলবো। দিস ইজ বুক, দেয়ার ইজ নো ডাউট, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, কোরআন থেকে কথা বলবো যাতে কোনো সন্দেহ শুবা ডাউট আছে। ইমানে আওয়াজে বলেন কোরআনে কোনো সন্দেহ, আরো জোরে বলেন কোরআনে কোনো সন্দেহ। আজকে কোরআন নিয়ে আলোচনা করতে হচ্ছে। হিন্দুস্তানের জমিনে এক মালাউন শিয়ার বাচ্চা, শিয়ারা হলো জাহান্নামের কুত্তা। কি এর কুত্তা? পিরানি পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানির কিতাবের নাম হলো, ঐতিহাসিক কিতাব গুনিয়াতুত তালিবিন, নসিমুর রিয়াজ শরহ শেফার মধ্যে রয়েছে। এই যারা মাইয়াতানু আলা মুআবিয়া ইন্নাহু কালবুম মিন কিলাবিল হাবিয়া, যারা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, এরা হলো হাবিয়া দুজকের কুত্তা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? অল্প আলোচনা করব, বুঝবেন। এই লোকটার নাম হলো ওয়াসিম রেজবি। নাম রেজবি কিন্তু এটা হলো শিয়া। কি? সে কুরআনুল কারীমের 26টা আয়াতের বিরুদ্ধে মামলা করছে। তার বাপ আদালতে মামলা করছে। আরে যেই আদালত কুরআন মানে না, আমরা কি সেই আদালতকে মানব? গভীর মনোযোগ। আমরা মুসলমান, ইসলামকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, কোরআনকে বলেন না, কোরআনকে আমরা ভালোবাসি কিনা বলেন? শ্রীলঙ্কার জমিনে মাদ্রাসা পোশাক বোরকা নিষেধাজ্ঞা জারি করতেছে। বাংলার জমিনে আরং পাঞ্জাবি বেচ্চা খা, তারা দাড়ির বিরুদ্ধে তারা লাগছে। এমন মালাউন আছে না নাই? একদিক দিয়ে লাগছে কোরআনের বিরুদ্ধে, শ্রীলঙ্কায় লাগলো মাদ্রাসার বিরুদ্ধে, বুরকার বিরুদ্ধে, আরংওয়ালারা দাড়ির বিরুদ্ধে, ওয়াহাবিরা নবীর বিরুদ্ধে, শিয়ারা সাহাবীদের বিরুদ্ধে, খারেজিরা মাওলা আলীর বিরুদ্ধে। বাবারা আমার, এই 72 দল বাতিল ফেরকারা যখন 72 ভাবে ঈমান ও ইসলামের মধ্যে আঘাত আসছেন, তখন ইমামে আহলে সুন্নাত আলা হযরত আজিমুল বরকত ইমামুল ইশক ওয়াল মুহাব্বত মুজাদ্দিদুদ দ্বীন ওয়াল মিল্লাত কানজুল কারামত জাবাল ইস্তিকামত ১৫০০ কিতাব লিখে আমাদের সুন্নিয়তের মান মর্যাদা রক্ষা করেছেন। ওনার নাম ইমামে আহলে সুন্নাত আলা হযরত। আলা হযরতের মাহফিল মানা দরকার আছে না নাই? সর্বাঙ্গে ব্যথা মলম দিব কোন জায়গায়, একটু একটু মলম দেওয়া দরকার আছে না নাই? আজকে শিয়ার বাচ্চারা কোরআনের আয়াত নিয়ে বিরুদ্ধে লাগছে। আবার কিছু কিছু শিয়া আছে একদিক দিয়ে সাহাবায়ে কেরামকে মানে না, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোহাই দিয়ে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করছে। আবার কোরআনও তারা মানতে রাজি না, কোরআন বলে 40 পারা। 12 প্রকারের শিয়া আছে। কত প্রকারের? এর মধ্যে এক শিয়া কোরআনের আয়াতের বিরুদ্ধে রিট করেছে। এবার আপনারা বলেন, আমরা যদি কোরআন হাদিসের চর্চা না করি, সন্তানদেরকে যদি কোরআন তেলাওয়াত না শিখাই, আমরা যদি কোরআনের চর্চা না রাখি, আমরা কোরআন কি 30 পারা না 40 পারা? শিয়ারা ফেস লাগাই দিলে আমাদের সন্তানরা বিভ্রান্ত হবে না বাবা? নিজেও বাঁচতে হবে, নিজের আহার পরিবারকে বাঁচাইতে হবে। কোরআন হাদিসের সঠিক চর্চার জন্য আমাদের বাচ্চাদেরকে সুন্নি মাদ্রাসায় দেওয়া দরকার আছে না নাই? সুন্নি মাহফিলে আসা দরকার আছে না নাই? বাবারা আমার, কোরআন এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে এই কিতাব পড়তে যদি না পারে, তাকায় থাকলে সওয়াব হয়। নাজিরুল মাসাহিফে ইবাদাতুন, কোরআনের এই পান্ডুলিপির দিকে তাকায় থাকলে ইবাদত। একটি অক্ষর পড়লে 10টি নেকি হয়। সুবহানাল্লাহ বলবেন না? একটি অক্ষর বললে কয়টি নেকি? আফদালুল ইবাদাতে তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। আবেদের বড় আলামত হলো কোরআন তেলাওয়াত করা। আল্লাহ পাক বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। হুকুম দিয়েছেন কে? আমাদের দেশে দেখবেন কিছু আহলে হাদিস খবিসের বাচ্চারা আছে, বিভিন্ন উল্টাপাল্টা ফতোয়া মারে, বলে কালেমা একসাথে লেখা যাবে না, নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে না। শবে বরাতের বিরুদ্ধে বলে। এই মালাউনরা আল্লাহর কুদরত, এই মালাউনেরা কোরআন শুদ্ধভাবে পড়তে পারে? জাকির নায়ক একটা আছে টিভিতে, খুব ফালাইতো। এই শয়তানও দেখবেন ভালো করে কোরআন তেলাওয়াত করতে পারে না। আছে না নাই? কথা বলেন না কেন? আর এটা যে রেজিক বিন আবু ইউসুফ, সেও কিন্তু ভালোভাবে কোরআন তেলাওয়াত করতে পারে না। তাহলে কোরআন আল্লাহর কালাম, এটা শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। হুকুম দিয়েছেন কে? কোরআন এমন একটি কিতাব, হামলা হোক আর মামলা হোক, কোরআন লয় হবে না, ক্ষয় হবে না।
কেন? আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাযিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ। আল্লাহ পাক বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে হে বান্দারা, আয় কাফেররা যারা কোরআনকে অস্বীকার করছো, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, এই কাফেররা আমার বন্ধুর উপর যে কোরআন নাযিল করেছি তোমরা যদি এটার মধ্যে সন্দেহ করো, ফাতু তোমরা আনয়ন করো বিসূরাতিন মিন মিসলিহি, কোরআনের মতো কোরআন অথবা আমার নবীর মতো নবী। কোরআনের মতো কোরআন আনা যাবে না। মিন মিসলিহি, হাজমিনের এই মার্জা দুই দিকে রাজি হয়েছে। একটা হলো আবদিনা, যে আমার বন্ধু মুস্তাফার মতো নবী পারলে নিয়ে আসো, আর নইলো মুস্তাফার কাছ থেকে যে কোরআন আসে পারলে কোরআনের মতো কোরআন নিয়ে আসো। কাফেরদেরকে যখন সূরা কাউসার দেওয়া হলো, তাদেরকে সূরা কাউসার দেওয়া হওয়ার পরে তারা পড়লো, তারা পরে বলতেছে লাইসা হাজা কালামুল বাশার, এটা কোনো মানুষের কালাম হইতে পারে? বাবার আমার, এই কোরআন এমন একটি কিতাব যেটার মধ্যে কোনো সন্দেহ নেই, যেই কিতাবের মতো কিয়ামত পর্যন্ত বলা হয়েছে ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমরা যে কোরআন নিয়ে ঠাট্টা মশকরা করতেছো, অবহেলা করতেছো, অস্বীকার করতেছো, তোমরা আল্লাহ ব্যতীত যাদেরকে পারো সবাইরে নিয়ে সাহায্য কইরা পারলে কোরআনের সূরার মতো সূরা নিয়ে আসো। আর কোরআনের মালিক সাহেবে কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আরেকজন মুহাম্মদ নিয়ে আসো। नहीं दो जहां में मिसाल मोहम्मद, जमाल खुदा है कमाल मोहम्मद। तू खुदा नहीं जो खुदा कहूँ, तू बता तुझे क्या कहूँ। ना जमीन पे तेरा मिसाल है, ना फलक पे तेरा जवाब है। आका আপনার নবীর মতো নবী নাই, আমার নবীর মতো কোনো নবী নাই 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 নাই। নবীর কালেমার মতো কালেমা নাই। নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, উম্মতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বোঝা গেল নবীর কালেমার মতো উম্মতের কালেমা আছে আছে নাই। তাহলে নবীর কালেমা একরকম, উম্মতের কালেমা আরেক রকম। নবীর নামাজ, আমাদের নামাজ 5 ওয়াক্ত, নবীর নামাজ 6 ওয়াক্ত। আল্লাহ পাক বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার নবীর নামাজ 6 ওয়াক্ত। আমাদের রমাদান সিয়াম রাখলে ইফতারি প্রয়োজন, সাহরির প্রয়োজন, কিন্তু আমার নবী ইফতারি সাহরি ব্যতীত সাওমে রাসাল পালন করতেন। সাহাবায়ে কেরাম বলেন আকা ইন্নাকা তুয়াসিলু ইয়া রাসূলুল্লাহ, হে হাবিব আপনি তো ইফতারি সাহরি সারা রোজা রাখেন, আমরাও রাখতে চাই। রাসূল রেগে গিয়ে বললেন নোবডি ইজ লাইক মি লাস্তু কা আহাদুম মিনকুম, কে আছো আমার মতো, আইয়ুকুম মিসলি আবি তো ইতইমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি, আমার আল্লাহ আমাকে খাওয়ায় এবং পান করায়। আর একটু মোহাম্মদ বলেন সুবহানাল্লাহ। আমাদের রোজার মধ্যে ইফতারি সাহরির প্রয়োজন, নবীর রোজা ইফতারি সাহরির প্রয়োজন। আমাদের হজ আর নবীর হজ একরকম না। আমাদের হজ একরকম, নবীর হজ আরেক রকম। আমার নবী হলেন কাবারও কাবা। সুবহানাল্লাহ বলতেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবারা আমার, গভীর মনোযোগ। আমাদের জন্য জাকাত, আজকে সামর্থ্যবান আছি জাকাত দেব, কালকে গরিব হয়ে গেলে জাকাত খাওয়া জায়েজ। কিন্তু নবীজি, নবীর বংশধর এবং তাদের বাড়ির দাস দাসীর জন্য জাকাতের পয়সা খাওয়া হারাম, কারণ তাদের মর্যাদা বেশি। সুবহানাল্লাহ বলেন। এবং শরীয়তের আরেকটি ফতোয়া স্বামীর মধ্যে রয়েছে যে বাবা তার সন্তানকে জাকাত দিতে পারে না, কারণ সন্তানের সম্পদ এটা গুড়ায়া বাবার ওই সম্পদ। কোন বাবা যদি সন্তানকে জাকাত দেয়, অর্থ হবে নিজের সম্পদ নিজের কাছে রাইখা দিল। কোন মুনিব যদি তার দাস দাসীকে জাকাত দেয়, দাস দাসীর সম্পদ মুনিবেরই সম্পদ। মুনিব যদি দাস দাসীকে সম্পদ জাকাত দেয়, বোঝা গেল নিজের সম্পদ নিজের কাছেই
রাইখা দিল। এই জন্য মুনিবের জন্য দাস দাসীকে যাকাত দেওয়া জায়েজ নাই, বাবার জন্য সন্তানকে যাকাত দেওয়া জায়েজ নাই। আমার নবীর উপর যাকাত ফরজ ছিল না, কারণ আমার নবী সবার মুনিব। ইন্নাল্লাহা জাআলা আশ-শামসা ওয়াল কামারা ওয়াস সামাআ ওয়াল আরদা ওয়াল জিবালা ওয়াল মুতিআন লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জাল্লা ওয়া আলা আসমান জমিন পাহাড় পর্বত চাঁদ সূরজ সবাইকে নবীর অনুগত বানিয়ে দিয়েছেন, মুমিনদেরকে নবীর অনুগত বানিয়ে দিয়েছেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ পাক বলে, মাহবুব আমার বান্দাদেরকে আপনার বান্দা বলে ডাক দেন। বাবারা আমার, তাইলে আল্লাহ পাক নবীজিকে মিলকিয়ত দান করেছেন। এই জন্য আমরা সবাই নবীর গোলাম। নবীজির উপর যাকাত দেওয়া ফরজ ছিল না। আমাদের নাম পড়লে দুরূদ পড়তে হয় না, নবীজির নাম মুবারক পড়লে। কারো বাবার নাম বললে দুরূদ পড়া লাগে, বড় হুজুরের নাম পড়লে দুরূদ পড়া লাগে, ফেটমুডা গারমুডা হুজুরের নাম পড়লে দুরূদ পড়া লাগে, মাইজলা হুজুর মেজু হুজুর সেজু হুজুরের নাম পড়লে দুরূদ পড়া লাগে। আমার নবীর নাম মুবারক পড়া মাত্র দুরূদ পড়তে হয়। দুরূদ পড়া মাত্র মান সাল্লা আলাইয়া সাল্লাল্লাহু আলাইহি আসারা, একবার দুরূদ পড়বা তুমি নবীর উপর, আল্লাহ তোমাকে 10 বার রহমত দান করবে। বাবারা আমার, আমাদের নাম রাখছে মোল্লা। বাচ্চা জন্ম হয়েছে, নাম নাই, 7 দিনের দিন আকিকা দিয়ে নাম রাখা সুন্নাত। কিন্তু আমার নবীর নাম আল্লাহ রাখছেন, কুনতু কানজান মাখফিয়ান ফাহবাবতু আন উরাফা ফাখালাকতু খালকান সাম্মাইতুহা মুহাম্মাদান। আল্লাহ একা গুপ্ত ধনভাণ্ডার ছিলেন, আল্লাহ নিজেকে প্রকাশ করার ইচ্ছা করলেন, নবীজিকে পয়দা করে নাম রাখছে মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ কি? আল্লাযী ইউহমাদু হামদান বাদা হামদিন, যার প্রশংসার পরে প্রশংসা পড়ে, তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর প্রশংসা আজকে হচ্ছে, গতকালকে ছিল, আগামী কালকে থাকবে। এই সপ্তাহে নবীর প্রশংসা হচ্ছে, গত সপ্তাহে ছিল, আগামী সপ্তাহে থাকবে। এই মাসে নবীর প্রশংসা আছে, গত মাসে ছিল, আগামী মাসে থাকবে। এই বছরে নবীর প্রশংসা হচ্ছে, গত বছর হয়েছে, আগামী বছর হবে। এই যুগে নবীর প্রশংসা হয়েছিল, গত যুগে ছিল, আগামী যুগে থাকবে। এই শতাব্দীতে নবীর প্রশংসা হচ্ছে, গত শতাব্দীতে ছিল, আগামী শতাব্দীতে থাকবে। যুগে যুগে কালে কালে নবীর প্রশংসা ছিল, আছে, থাকবে। কতদিন থাকবে? শোনো, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব লয় হবে, কেউ আল্লাহরে ডাকবে না, তখনও আল্লাহ থাকবে। ইউসাল্লুনা আলান নবী, নবীর গুণগান, নবীর শান আজমত চলবে। বাবারা আমার, গভীর মনোযোগ। তাহলে নবীজির নাম আর আমাদের নামের মধ্যে পার্থক্য আছে না নাই? নবীর কালিমা আমার কালিমার মতো না, নবীর নামাজ আমাদের নামাজের মতো না, নবীর আওলাদ কি আমাদের আওলাদের মতো? আমাদের আওলাদের ব্যাপারে এমন কথা বলা নাই। নবীর আওলাদের ব্যাপারে আল্লাহ বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। Allah has wished to eradicate all kinds of sin from holy descendants of Prophet Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam and purify as purifyness. আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি চাই নবীর আহলে বায়াত থেকে সমস্ত অপবিত্রতা দূর করে পবিত্র করে দিতে। তাহলে নবীর আওলাদ পবিত্র, প্রমাণ কি? কোরআন। বলেন না, প্রমাণ কি? কোরআন। কোরআন বলে নবীর আওলাদ পবিত্র। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুলতানপুর গাউসিয়া কমিটি, আলা হযরত সুন্নি যুব সংগঠন, আমাদের মাননীয় উপজেলা চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও সাহেবের শুভ আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। মাননীয় উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহেবের আগমন, জনাব লায়ন ফিরোজুর রহমান ওলিও ভাইয়ের আগমন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয় মাহফিলের মধ্যে শুভ আগমন করেছে, আমরা খুশি না বেজার? সকল বলেন মারহাবা। আমাদের মাহফিলের প্রধান বক্তা, প্রধান অতিথিগণ, ওনারাও শুভ আগমন করতেছেন। দিনার ভাইয়ের আগমন। আজকে মাহফিলের প্রধান অতিথি জনাব শেখ হাদায়েত হোসেন মুর্শেদ দিনার ভাইয়ের আগমন।
সবাই বলেন মারহাবা। এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট, কিন্তু আমি তো লোক দেখে খারাপ লাগতেছে। লুকাইব কোন সময়? সকল বলেন মারহাবা। বড় বড় হুজুরা রয়ে গেছে, আসবে তখন। না না, এত বড় অ্যারেঞ্জমেন্ট। ভালো আছে, সকলে বলেন আলহামদুলিল্লাহ। বাবারা আমার, আমাদের আজকের মাহফিলে দাওয়াতি মেহমান ওনারা এসেছেন, বক্তারাও এসে পড়েছেন। আমি আলোচনা ঢুকছি না, কারণ আমার পিছনে বক্তা রয়েছে, আমি শেষ করে দেব। আমি কোরআনের আয়াত বলছি, কোনো সন্দেহ আছে? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। Allah has wished to eradicate all kinds of sin from holy descendants of Prophet sallallahu alaihi wasallam and purify as purifyness. আল্লাহ পাক বলে ইউতাহহিরাকুম তাতহীরা, নবীর আওলাদ পবিত্র। মা ফাতেমা, মাওলা আলী, ইমাম হাসান হুসাইন, আল্লাহর কোরআনে যেটা বলে ইমামে আহলে সুন্নাত এই কথাটা কাব্যিক আকারে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তুহি আইনে নূর তেরা সব গরানা নূর কা আয়া কা ইয়া রাসূলুল্লাহ, আপনি নূর, আপনার আওলাদরাও নূর। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই কথার মধ্যে বলতেছিলাম আমার নবী পাক, কোনো সন্দেহ। শুধু নবীজি পাক না, নবী পাক করে দেন। নবীজির শুভ আগমনে জমিনটা মসজিদ হয়েছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। এ মাহবুব, আপনি আপনার উম্মত থেকে, ধনীদের থেকে যাকাত গ্রহণ করেন, তাদেরকে আপনি পবিত্র করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের কাউসার কমিটি এবং আলা হযরত সুন্নি কনফারেন্সের যিনি প্রধান অতিথি, অত্র এলাকার কৃতি সন্তান, সুলতানপুর ঐতিহ্যবাহী সুলতানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব শেখ হেদায়েত হোসেন মুর্শিদ সাহেব মঞ্চ ভূমিষ্ঠ হয়েছেন। আজকের মাহফিলের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে শুধু ব্রাহ্মণবাড়িয়া নয়, সারা বাংলাদেশের গৌরব, যিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান, সুলতানপুর ইউনিয়নের 5 বারের নির্বাচিত চেয়ারম্যান, বর্তমান সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ লায়ন শেখ ফিরুজুর রহমান ওলিও সাহেবকে এই মাহফিলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এবং এই 11 নং সুলতানপুর ইউনিয়ন পরিষদের 5 বারের নির্বাচিত মেম্বার আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব হাজী আবুল খায়ের সাহেবকে এই মঞ্চে আসার জন্য অভিনন্দন জানাচ্ছি। এখনো যারা দূরে আছেন, দয়া করে আপনারা এই যে প্যান্ডেলের সামনে যারা দাঁড়িয়ে আছেন, স্বেচ্ছাসেবক যারা আছো, তোমরা তাদেরকে সুন্দরভাবে প্যান্ডেলের ভিতরে আসার এবং বসার সুযোগ করে দাও। আর একটা সুখবর রয়েছে, আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ মেহমানে আলা, তিনি আমি ঢুকছি না, কারণ আমার পিছনে আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান বক্তা, প্রধান আকর্ষণ সবাই মজুদ আছে। বল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো যে ইস্যুটা এক গজলের মধ্যে নবী পাক বলার কারণে মানুষ গজলটা থামায়া দিছে, বলছে আল্লাহ পাক আর কাউরে পাক বলা যাবে না, বললে শিরিক হবে। শিরিক মানে আল্লাহর সাথে সমপর্যায়ে নেওয়া হয়ে যাবে। এখন বলেন, আমি যখন নামাজে দাঁড়াইলাম, নামাজের 13 ফরজের মধ্যে শরীর পাক আছে না নাই? কাপড় পাক, জায়গা পাক। আমার শরীরটারে পাক দাবি না কইরা ইমামতির মুসল্লায় দাঁড়ায় যদি বলি আমি পাক কি পাক না, সন্দেহ আছে, ইমামতি চলবো নি? তাহলে আমি পাক। আরো সহজ ভাষায় বুঝেন, আল্লাহর কোরআন বলে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, যারা মুশরিক তারা অপবিত্র। তাহলে মুশরিকরা যদি অপবিত্র হয়, মুমিনরা কি? মুমিনরা কি? পাক। তাহলে মুশরিকরা অপবিত্র, মুমিনরা পবিত্র। আল্লাহ নবীরে শুধু পাক করে নাই, বলছে নবী আপনি পাক কারনেওয়ালা, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আপনি ইমানদার থেকে যাকাত নিয়া তাদেরকে আপনি পাক পবিত্র কইরা দেন। কোরআন থেকে বলছি বাবার আমার, আজকালকে কোরআনের আলোচনা শুনতে চায় না, আর যেখানে শুনতে চায় তারা আবার বুঝতে চায় না। আর কোরআন এমন একটা কিতাব যেখানে কোনো দলিলের অভাব
অনেক ওহাবি জায়গা গেলে বলে এই নবীর কথা বলেন না, কোরআনের কথা বলেন। কোরআনের বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত গোটা কোরআন আমার নবীর প্রশংসা। এ কোরআন নবীর চেহারা মুবারকের কথা বলো, কোরআন বলবে ওয়াদ্দুহা। নবীর জুলফি মুবারকের কথা বলো, কোরআন বলবে ওয়াল্লাইলি ইজা সাজা। নবীর চক্ষু মুবারকের কথা বলো, কোরআন বলবে আলাম নাজআল লাহু আইনাইন। কোরআন রে নবীর ঠোঁট মুবারকের কথা বলো, কোরআন বলবে ওয়ালিসানা ওয়া শাফাতাইন। কোরআন আমার নবীর কথা মুবারকের কথা বলো, কোরআন বলবে মা ইয়ানতিকু আনিল হাওয়া। কোরআন আমার নবীজির নজরে পাকের কথা বলো, কোরআন বলবে মা জাগাল বাসারু ওয়া মা তাগা। কোরআন আমার নবীর দাঁত মুবারকের কথা বলো, কোরআন বলবে ইয়াসিন। কোরআন আমার নবীর সিনা মুবারকের কথা বলো, কোরআন বলবে আলাম নাশরাহ লাকা সাদরাক। কোরআন নবীর জিকিরের কথা বলো, কোরআন বলবে ওয়া রাফানা লাকা যিকরাক। কোরআন নবীজির হাত মুবারকের কথা বলো, কোরআন বলবে ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। কোরআন রে নবীর চাদরের কথা বলো, কোরআন বলবে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। কোরআন নবীর কম্বলের কথা বলো, কোরআন বলবে ইয়া আইয়ুহাল মুজাম্মিল। এ কোরআন আমার নবীর চরিত্রের কথা বলো, বলবে ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কোরআন নবীর মেরাজের কথা বলো, কোরআন বলবে সুবহানাল্লাযী আসরা। নবীর কুরবতে খাসের কথা বলো, কোরআন বলবে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা। কোরআন নবীর সাহাবায়ে কেরামের কথা বলো, কোরআন বলবে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। কোরআন নবীজির সাহাবায়ে কেরামের নাম আলাদা করে বলো, আবু বকর সিদ্দিকের কথা বলো, কোরআন বলবে ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি। ফারুক আযমের কথা বলো, কোরআন বলবে আশিদ্দাউ আলাল কুফারে। উসমান গনির কথা বলো, কোরআন বলবে রুহামাউ বাইনাহুম। মাওলা আলীর কথা বলো, কোরআন বলবে তারাহুম রুকআন সুজ্জাদা। বেলালে আফসির কথা বলো, কোরআন বলবে উলাইকাল মুমিনুনা হাক্কা। মা আয়েশা সিদ্দিকার কথা বলো, কোরআন বলবে সুবহানাকা হাযা বুহতানুন আযীম। কোরআন নবীর দুরুদের কথা বলো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। কোরআন নবীর তেলাওয়াতের কথা বলো, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআন নবীর জামানার কথা বলো, ওয়াল আসরে। কোরআন নবীর শহরের কথা বলো, লা উকসিমু বিহাযাল বালাদ। এ কোরআন নবী নূরের কথা বলো, কোরআন বলবে কাদ জাআকুম মিনাল্লাহি নূর। কোরআন নবীর সিফাতের কথা বলো, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। নবীর দাওয়াতের কথা বলো, ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। নবীর হুজুরাতের কথা বলো, ইন্নাল্লাযিনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। এ কোরআন নবী প্রথম এই কথা বলো, কোরআন বলবে হুয়াল আউয়ালু। নবী শেষ এই কথা বলো, কোরআন বলবে ওয়াল আখিরু। নবী প্রকাশ এই কথা বলো, কোরআন বলবে ওয়াজ জাহিরু। আমার নবী গুপ্ত এই কথা বলো, কোরআন বলবে ওয়াল বাতিনু। কোরআন নবীর খতমে নবুয়তের কথা বলো, কোরআন বলবে মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। কোরআন নবী গায়েব জানে এই কথা বলো, কোরআন বলবে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানিন। মা কানা আল্লাহু লিইউতলিআকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মির রুসুলিহি মান ইয়াশাউ। আর রহমানু আল্লামাল কুরআন। এ কোরআন নবী গায়েব হাজির ও নাজির এই কথা বলো, কোরআন বলবে আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এ মুসলমানো, মেরে মাহবুব तुम्हारा जान से ज्यादा करीब है। The prophet is nearer to the believer even from their own self. এ কুরআন আমার নবীকে আমি অডেল নিয়ামত দান করেছি বলো, কোরআন বলবে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কোরআন আমার বন্ধুর নাম মুবারকটা বলো, কোরআন বলবে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ কে আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ সুলতানপুর গাউসিয়া সুন্নি কনফারেন্স জিন্দাবাদ জিন্দাবাদ। বাবারা আমার, আল্লাহ পাক বলে নবী আওলা। ইমামে আহলে সুন্নাত আলা হযরত বলেন সবসে আওলা ও আ'লা হামারা নবী। আল্লাহ পাক বলে আন-নবিয়্যু আওলা বিল মুমিনিন। আল্লাহ আওলা শব্দ নবীর শানে ব্যবহার করছে কিনা বলেন? ওয়া রাফা'না লাকা যিকরাক বলেছে কিনা বলেন? এই কথা আল্লাহ বলছে কোরআনের ভাষায়, প্রেমিক বলে প্রেমের ভাষায়। উনি হলো নবী প্রেমিক। নবী প্রেমিকদের যিনি ইমাম, ইমামুল ইশক ওয়াল মুহাব্বত, তিনি বলেন सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वो वाला
हमारा नबी। आला हज़रत बोलें आसमानों ही पर सब नबी रह गए, अर्शे आजम पे पहुंचा हमारा नबी। मेराजेर रात्रे प्रथम आसमाने आदम आलाइहिस सालामेर साथे देखा, द्वितीय आसमाने ईसा आलाइहिस सालामेर साथे देखा, मूसा आलाइहिस सालाम, हारून आलाइहिस सालाम, सप्तम आसमाने इब्राहिम आलाइहिस सालामेर साथे आमार नबीर देखा। तादेर साथे आल्लाह पाक একবার বাইতুল মুকাদ্দাসে দেখা করালেন, আর একবার আসমানগুলোতে কেন দেখা করালেন? হে আদম, তুমি সফিউল্লাহ হতে পারো, তোমাকে প্রথম আসমানে রেখেছি, দেখো দেখো আমার বন্ধুকে আরো উপরে নিয়ে যাচ্ছি। ও ইব্রাহিম, তোমাকে সপ্তম আসমানে রেখেছি, দেখো দেখো আমার বন্ধুকে আরো উপরে নিয়ে যাচ্ছি। যাইতে যাইতে সিদরাতুল মুনতাহা গিয়া জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ লাউ দানাইতু মিসলা শারাতিন লা উহরিকতু। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি একটু চুল পরিমাণ অগ্রসর হয় পড়ে যাব সিদরাতুল মুনতাহা। জিবরিল আমিন কা সিদরাতুল মুবতাদা প্যারে নবী কা বলেন সুবহানাল্লাহ।